রাজধানীর ব্যস্ততম সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বাড়ি। তার পাশ দিয়ে ৬ লেনের রাস্তা দিয়ে চলছে গাড়ি। এই বাড়িটি যেন এখন রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করেছে। ঢাকার বুকে এমন দৃশ্য সত্যি অভাবনীয়। চারপাশে ৬ লেনের আধুনিক সড়ক, মাঝখানে ব্যক্তি মালিকানাধীন বাড়ি। গাড়ি চলছে, কিন্তু রাস্তার মাঝে এখনও দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি মালিকানাধীন ভবনটি। আগারগাঁ থেকে শিশুমেলা পর্যন্ত ১৫০ ফুট প্রস্থ সড়কের মাঝে থাকা বাড়ির মালিক নূরজাহান বেগম ১৯৬৪ সালে জমি ক্রয় করেন। আদালতের নির্দেশনায় জমিটি এখনও তার দখলই রয়েছে। এতে শহরের উন্নয়নের মাঝে তৈরি হয়েছে এক অদ্ভুত সংকট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাস্তা প্রশস্ত করতে গিয়ে তারা জানতে পারেন এই ৬ শতক জমি এখনও অধিগ্রহণ করা হয়নি। ভবনের মালিক নূরজাহান বেগমের পরিবার আদালতের রায়ের বৈধতা পায়, আর সেই রায় এখনও স্থিতাবস্থায় রয়েছে। ফলে বাড়িটি এখনও সরানো সম্ভব হয়নি। এই স্থাপনায় রয়েছে টিনশিটের একটি গ্যারেজ, চারপাশে লেখা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। সাধারণ মানুষ বলছে এই বাড়িটি যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এই বাড়ি আছে, এই সাইডটা রাস্তা হয়েছে, ওই সাইডটা রাস্তা হয়েছে, মাঝখানে আছে। অনেক গাড়ি চালাতে গেলে সোজা রাত করে গেলে তো একটা সমস্যা হয়ই। তোমার জায়গা গেছে দূর দিয়ে দূরত্ব বাইশে হঠাৎ করে সামনে বাড়িটা পড়ে গেছে গা। এভাবে মাঝে মাঝে এখানে আপনাকে হুন্ডাও অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু দেখা জানা তো এখানে দেখা জানা এই যে রাস্তাটা এই যে জায়গাটা রাখছে এটা তো সমস্যা বিরাট। রাস্তার ভিতরে বাড়ি থাকা তো কোনো সম্ভব না, কিন্তু বাড়িটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এরপরেও মনে করেন গাড়ি চলাফেরা করার অথবা মানুষ একটা এদিক দিয়ে আসতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। এমন ঘটনা যদিও বাংলাদেশে বিরল। চীনে এরকম কয়েকটি রেল হাউস বা জমি না ছাড়ার উদাহরণ রয়েছে। তবে আধুনিক শহরের মধ্যে এমন স্থাপনা সত্যিই বিস্ময়কর। তারিকুল ইসলাম, দৈনিক করতোয়া, ঢাকা।